নিজের সন্তানকে এবার অন্য কারো পাপ বলে চরম অপমান করলো রাইকে অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অনির্বাণের মা ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে যে ডক্টর কী হয়েছে রাইয়ের বলুন, তো ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে কনগ্রাচুলেশনস, উনি অন্তঃসত্ত্বায় উনি মা হতে চলেছে। এই কথা শোনা মাত্রই যখন অনির্বাণের মা বলতে থাকে অসম্ভব, এটা কোনো মতেই হতে পারে না, আপনি ঠিকভাবে চেক করেছেন তো ওর? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে হ্যাঁ, কেন উনি কনসিভ করতে পারে না বলুন তো? মানে আগেই কি ওনার কোনো রকম কোনো প্রবলেম ছিল যার ফলে কিনা উনি কনসিভ করতে পারবেন, এরকম কোনো কথা ডক্টর বলেছিল? না, এরকমটা হলে হতেও পারে, কিন্তু তাই বলে যে উনি কোনোদিন কনসিভ করতে পারবেন সেরকমটা তো নয়। ঠিক সেই সময় এবারে মা বলতে থাকে যে না না ডক্টর, আপনি এবার আসুন। অন্যদিকে কথা বলা মাত্রই যখন রায়ের জ্ঞান ফিরে আসে তখন রায়ের বৌমনি বলতে থাকে যে রাই উঠছো কেন, তুমি শুয়ে থাকো, কারণ তোমার এই মুহূর্তে রেস্টের অনেক বেশি প্রয়োজন আছে, কারণ বিগত কয়েকদিনে তোমার উপর তো অনেক বেশি ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। রাই শোন একটা কথা, যে চলে গিয়েছে চলে গিয়েছে, তার কথা ভেবে তো আর লাভ নেই। এখন যে কিনা আসতে চলেছে, এই পৃথিবীর আলো দেখতে চলেছে, তাকে সুন্দর সবলভাবে এই পৃথিবীর আলো দেখানোর ব্যবস্থা করো। তুমি নিজেকে একটু দুর্বল জায়গা থেকে বের করে আনার চেষ্টা করো। আমি বুঝতে পারছি যে স্বামী হারানোর শোকটা ঠিক কতটা, কিন্তু তাই বলে তুমি যদি এখন নিজের সন্তানের কথা না ভাবো তাহলে কী করে চলে? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে বৌমনি তুমি কী বলার চেষ্টা করছো, আমি কিছুই বুঝতে পারছি না, কী হয়েছে দেখি, আর আমার সন্তান মানে কী বলেছে ডক্টর এক্ষুনি? ঠিক সেই সময় রায়ের বৌমনি বলতে থাকে যে রাই তুমি কনসিভ করেছো, তুমি অন্তঃসত্ত্বা অনির্বাণের সন্তান তোমার গর্ভে। ঠিক এই কথা শোনা মাত্রই রাই অঝরে কাঁদতে থাকবে, বলতে থাকে যে বৌমনি তুমি সত্য বলছো, অনির্বাণের সন্তান আমার গর্ভে। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে মিথ্যে মিথ্যে মিথ্যে, সবগুলো কথা মিথ্যে, এই মেয়েটা হলো কে মিথ্যেবাদী একটা মেয়ে। এই মেয়ে না জানি কোথাকার পাপ কোথায় এসে নিয়ে জুটেছে। এই মেয়ে নির্ঘাত অন্য কারোর সাথে নষ্টামি ফষ্টামি করে এসেছে, এবার নষ্টামি করে এবার অন্য কারো ঘাড়ে তো আর নিজের সন্তানটাকে দিতে পারছেন না, তাই এবার আমার ছেলের নামটাকে ব্যবহার করে আমার ছেলের ঘাড়ে এই দায় চাপানোর চেষ্টা করছে। কারণ ও তো খুব ভালো করে জানে যে এখন তার আমার ছেলে জীবিত হয়ে ফিরে আসবে না আসল কথাটা বলার জন্য। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনেক সহ্য করেছি, আর কোনো মতেই আমি আমার অপমান সহ্য করবো না, কারণ এবার কিন্তু আপনি আপনার ছেলের সন্তানকে অপমান করার চেষ্টা করছেন। আপনি ভুলে যাবেন না যে আপনার ছেলে কিন্তু অনেক অধীর আগ্রহে এই দিনটার অপেক্ষা করছিল, আর অবশেষে যখন এই দিনটা আপনার ছেলের জীবনে এসেছে, না হয় আপনার ছেলে এখন উপস্থিত নেই, কিন্তু তাই বলে আপনার ছেলে যখন ফিরবে আমি শিওর যে আপনার ছেলে এই খবরটা শোনার পর সে আনন্দে আত্মহারা হয়ে পড়বে, এবং আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। আমি সেদিনই আমার এই আনন্দটা ভাগাভাগি করে নিব অনির্বাণের সাথে, যেদিন কিনা আমি অনির্বাণকে এই বাড়িতে আবারও ফিরিয়ে আনতে পারবো। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে ততদিন পর্যন্ত তোমাকে এই বাড়িতে রাখলে তো, কারণ তোমার মতন একটা পাপী মেয়েকে আর যে হোক না আমি এই বাড়িতে মোটেও আর থাকতে দিব না, কারণ যে নোংরামোগুলো তুমি করেছো তোমার অতীত জীবনে তার ঠিক নেই। তারপরে আবার তুমি এখন ভাবছো যে আমার ছেলের নাম বিক্রি করে তুমি এখন তোমার সন্তানের কে আমার ছেলের পিতৃ পরিচয় দিবে, সেটা কোনো মতে আমি হতে দিব না। রাই, তুমি যদি এই জঘন্য পরিকল্পনাটা করে থাকো তাহলে আমি তোমাকে কোনো মতে রক্ষে দিব না, তুমি যত শীঘ্র সম্ভব আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি আর তোমাকে বাড়িতে কোনো মতে বরদাস্ত করবো না। অন্যদিকে রাই বলতে থাকে যে এবার তো আমি নয়, এবার আমার সন্তানও নিজের অধিকারে থাকবে এই বাড়িতে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।